আসসালামাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, বর্ষাকালে বা অতিবৃষ্টি হলে মাছ চাষে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, বা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, চলুন সে বিষয়ে জেনে নিই আজকে। প্রথম হচ্ছে, বর্ষাকালে মাছ চাষের সময় সবচেয়ে বড় সমস্যা যেগুলো দেখা যায় যে হচ্ছে পুকুর জেবি মনোসেক্স তেলাপিয়া খায় কম এবং অল্প দিনে বাড়ে বেশি। আপনারা যারা জেবি মনোসেক্স তেলাপিয়া আপনারা অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন। ও ইতিমধ্যে আমাদের 2025 সালে জেবি মনোসেক্স তেলাপিয়া আপনার অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। ডুবে যেতে পারে, অর্থাৎ যদি আপনার বন্যা কবলিত এলাকা হয়ে থাকে তাহলে পুকুরের পাড় ডুবে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বা অতিবৃষ্টি হলেও পানি উপচে গিয়ে পুকুরের পাড় ডুবে যেতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে পুকুরের পাড়কে পর্যাপ্ত পরিমাণ উঁচু করতে হবে বর্ষাকালের আগে, অথবা যদি উঁচু করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি নেট দিয়ে বা জাল দিয়ে পুকুরের চারপাশে বেড়া দিয়ে উঁচু করে দিতে পারেন, যার কারণে মাছ ভেসে যেতে না পারে, যাতে মাছ পুকুরের ভিতরে থেকে যায়। এরপর হচ্ছে পাড় ভেঙে যায়, অতিবৃষ্টির কারণে পুকুরের পাড় ভেঙে যেতে পারে। এই জন্য পুকুরের ঢালু যে থাকে, ঢালুটা, সেই ঢালুটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি ঢালুটা কম থাকে সেই ক্ষেত্রে আপনি পুকুরের পাড়কে যে ছোট জাতীয় যে ঘাসগুলো আছে, যেমন হচ্ছে দুর্বা ঘাস বা ছোট জায়গায় ঘাসগুলো আছে, সেগুলো লাগিয়ে পুকুরের পাড়কে শক্ত করে নিতে পারেন, অথবা জিও ব্যাগ ব্যবহার করে পুকুরের পাড়কে শক্ত করে নিতে পারেন। এরপর আসি কৃষি জমির পানি। বৃষ্টির সময় যে পুকুরের পাড়ে যদি কৃষি জমি থেকে থাকে, সেই কৃষি জমিতে যে কীটনাশক বা সারগুলো ব্যবহার করা হয় বা যে বীজগুলো ব্যবহার করা হয়, সেগুলো বৃষ্টির পানিতে ধুয়ে পুকুরে পড়তে পারে, যা মাছের জন্য বিষাক্ত, বা মাছের বিষক্রিয়া করে মাছকে মাছ মারা যেতে পারে। এই জন্য খেয়াল রাখতে হবে যাতে কৃষি জমির পানি কোনোভাবেই পুকুরের ভিতরে না যেতে পারে। এবার হচ্ছে মাছ ভেসে থাকতে পারে, কারণ হচ্ছে পানি ঘোলা হয়ে যায়, কারণ যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন যে পানিগুলো ধুয়ে যায়, সেই পানির সাথে প্রচুর পরিমাণে কাদা মাটি ধুয়ে যায় পুকুরে, যার কারণে পুকুরের পানিগুলো ঘোলা হয়ে যায়। এই ঘোলা হওয়ার জন্য মাছের কিছু অসুবিধা দেখা দেয়, যেটা হচ্ছে মাছের কানকো বা ফুলকাতে কাদা জমে থাকতে পারে, যার কারণে মাছের শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, সেই কারণে মাছ ভেসে থাকতে পারে। বা অনেক সময় যদি অতিরিক্ত একটা আবহাওয়া খারাপ থাকে সেই ক্ষেত্রে মাছের পুকুরে অক্সিজেনের পরিমাণ কমে যায়, সেই কারণেও মাছ ভেসে থাকতে পারে। হচ্ছে খাবার কম খায়, কারণ তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে মাছের যে দৈহিক চাহিদা থাকে সেই চাহিদাটাও অনেকাংশে কমে যায়, তার কারণে মাছ খাবার অনেক কম খায়। যদি একটানা মেঘলা আকাশ থাকে তাহলে খাবারের পরিমাণ কমে দিতে হবে, আর যদি টানা বেশি দিন একটানা বৃষ্টি হয় 1-2 দিন, সেক্ষেত্রে প্রয়োজনে মাছের খাবার দেওয়া কিছুক্ষণের জন্য বা 1-2 দিনের জন্য বন্ধ রাখতে হবে, প্রয়োজনে অল্প পরিমাণে খাবার দিতে হবে। হচ্ছে পুকুরের তাপমাত্রা কমে যায়, যদি একটা অধিক পরিমাণে বৃষ্টি হয় তাহলে দেখা যায় যে বৃষ্টির পানি ঠান্ডা, সে কারণে পুকুরের তাপমাত্রা অনেকাংশে কমে যেতে পারে। এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে যে পরজীবী আছে, পরজীবীগুলো পুকুরে বা মাছে আক্রান্ত হতে পারে, মাছ পরজীবী দ্বারা আক্রান্ত হতে পারে, এটার সম্ভাবনা অনেকটাংশেই বেড়ে যায়। তো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পুকুরের তাপমাত্রা বেশি কমে না যায়। এই জন্য পুকুরটা একটু ভালো পরিবেশে হলে ভালো হয়। খোলামেলা আবহাওয়ার মধ্যে যদি পুকুরটা থাকে তাহলে কিছুটা তাপ সেখান থেকে পরিবেশ থেকে নিতে পারে, যার কারণে পুকুরের তাপমাত্রা বেশি একটা নিচে নেমে যেতে পারে না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।